দেখতে পাচ্ছেন তো আজকে একদম খুব মজার একটা রেসিপি তৈরি করবো। আর সেই রেসিপিটা হচ্ছে আমি আজকে গরুর মাংস দিয়ে আর কলার চাল দিয়ে খুব সুস্বাদু একটা বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা রান্না করা আমার অবশ্যই ফার্স্ট টাইম, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি অনেকটা নিজেও জানি না যে কীভাবে রান্না করতে হয়। তো আমি কিছুটা আইডিয়া নিয়েছি, তো আপনারা জানাবেন আসলে এটা কেমন হয়েছে। আর আমি তো অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি ইনশাল্লাহ। তো আমি পাটে সবগুলোই দেখানোর চেষ্টা করব। আমার মাংসটা পুরোপুরি কষানো শেষ হয়ে গেছে, তো এখন আমি পোলাওটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর একটু ভালো করে মিক্স করার পরে আমি আবার এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তো আমি আপনাদেরকে সবগুলাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, তো আমি অল্প কিছু এটার সাথে ঘি দিয়ে দিচ্ছি যেন একটু ভালো একটু ফ্লেভার আসে, তো যেটা খাওয়াতে সুস্বাদু হয়। তো অনেকেই হয়তো বা পছন্দ এটা, তো আমার কাছে যতটুকু সম্ভব আমি মনে হচ্ছে আমার কাছে ভালো লাগবে, যার জন্য আমি দিয়েছি। তো চাইলে অনেকে না দিতেও পারেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আসলে বোঝাবার মতো না, এটা সরাসরি দেখলে বা কাছে থাকলে বুঝতে পারছেন। খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমি আসলে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। তো যাই হোক, আমি খাওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছিলাম। তো আমি এখন খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। যেহেতু নিজে রান্না করেছি, তো ফ্লেভারটাকে ভালোভাবে দেখতে হবে, স্বাদটা কেমন হয়েছে বা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সুস্বাদু বিরিয়ানি হয়ে গেছে। তো আমি জানি না এটা আসলে বিরিয়ানি হয়েছে না তেহারি হয়েছে, আমার যতটুকু সম্ভব বিরিয়ানি হয়েছে। তো যাই হোক, আমি খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। যেহেতু রান্না করেছি, খাবারটা অবশ্যই সুস্বাদু হয়েছে। আর আমার জন্য বলছি না, কারণ আমি প্রথম রাঁধুনি হিসাবে সেটাও বলছি না, কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর আমি ফ্লেভারটা তো মনে হচ্ছে খাওয়ার পরে আমি যতটুকু বুঝতে পারলাম আসলে সুস্বাদু হয়েছে। কিন্তু এরকম ফার্স্ট টাইম রান্না করার পরও যে এতটুকু সুস্বাদু হবে জানা ছিল না। আর মাংসটা একদম সফট হয়ে গেছে, মানে অনেকটাই একদম খুব নরম হয়ে গেছে। তো আপনারা চাইলে আমার মতো করে বানিয়ে নিতে পারেন, যখন একলা থাকেন বা হঠাৎ করে মন চাইলো বাইরে যাওয়ার সময় নেই, সেক্ষেত্রে হয়তো বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু এটা খাবার। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাদের সাথে, সঙ্গে থাকুন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন, যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আল্লাহ হাফিজ।